आकाशवाणी আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি ইন্দিরা দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুর শুধু একটি নাম নয়, এটি দেশবাসীর যৌথ আবেগ ও ক্ষমতার প্রতীক। এই সাফল্যের জন্য তিনি সেনা, গোয়েন্দা বাহিনী ও বিজ্ঞানীদের কুর্নিশ জানান। প্রধানমন্ত্রী বলেন, অপারেশন সিন্দুর সাময়িকভাবে স্থগিত রয়েছে, তবে সেনা, নৌবহর ও বিমান বাহিনী পরিস্থিতির দিকে কড়া নজর রেখেছে। आतंकी और सैन्य ठिकानों पर अपनी जवाबी कार्रवाई को अभी सिर्फ स्थगित किया है। आने वाले दिनों में हम पाकिस्तान के हर कदम को इस कसौटी पर मापेंगे कि वो क्या रवैया अपनाता है। তিনি বলেন, অপারেশন সিন্দুর সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশের নয়া অবস্থানের পরিচায়ক। পাকিস্তান যে সন্ত্রাসবাদীদের মদতদাতা তা আজ গোটা বিশ্ববাসীর কাছে প্রমাণিত। ऑपरेशन सिंदूर के दौरान दुनिया ने पाकिस्तान का वो घिनौना सच देखा है, जब मारे गए आतंकियों को विदाई देने पाकिस्तानी सेना के बड़े बड़े अफसर उमड़ पड़े। स्टेट स्पॉन्सर्ड टेररिज्म का ये बहुत बड़ा सबूत है। हम भारत और अपने नागरिकों को किसी भी खतरे से बचाने के लिए लगातार निर्णायक कदम उठाते रहे। তিনি মনে করিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদী হামলা এবং বাণিজ্য একই সঙ্গে চলতে পারে না। পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের ফের মদত দেয়, তাহলে একদিন তারা তাদের দেশকেই ধ্বংস করে দেবে। पाकिस्तान को अगर बचना है तो उसे अपने टेरर इंफ्रास्ट्रक्चर का सफाया करना ही होगा। इसके अलावा शांति का कोई रास्ता नहीं है। भारत का मत एकदम स्पष्ट है, टेरर और टॉप एक साथ नहीं हो सकते। टेरर और ट्रेड एक साथ नहीं चल सकते, और पानी और खून भी एक साथ नहीं बह सकते। শ্রী মোদী স্পষ্ট জানিয়েছেন, এবার থেকে ভারতের ঘোষিত নীতি হল, পাকিস্তানের সঙ্গে কথা হলে তা পাক অধিকৃত কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়েই হবে। मैं आज विश्व समुदाय को भी कहूंगा, हमारी घोषित नीति रही, अगर पाकिस्तान से बात होगी तो टेररिज्म पर ही होगी। अगर पाकिस्तान से बात होगी तो पाक ऑक्यूपाइड कश्मीर के उस पर ही होगी। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অপারেশন সিন্দুর এবং সেনাবাহিনীর যৌথ সাফল্যের সমস্ত কৃতিত্ব দেশের প্রতিটি মা, বোন ও কন্যার প্রতি উৎসর্গ করেছেন। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ বেসামরিক বিমান চলাচলের জন্য যে 32টি বিমানবন্দর 15 মে পর্যন্ত বন্ধের নির্দেশ দিয়েছিল, গতকাল থেকে সেই স্থগিতাদেশ তুলে নেওয়া হয়েছে। যাত্রীদের বিমান সংস্থার ওয়েবসাইটে বিমান সূচির আপডেটগুলি পর্যবেক্ষণ করে পরামর্শ নেওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া গতকাল বাইখোড়ায় মহামুনি চিত্তসুখ বুদ্ধ বিহারে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে ত্রিপুরা আজীবিকা মিশনের উদ্যোগে মহিলা কৃষানীদের জলবায়ু স্মার্ট নারকেল রোপণ নিয়ে দক্ষিণ জেলা ভিত্তিক সচেতনতার সূচনা করেন। উপস্থিত ছিলেন বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিণ জেলার জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পি, বৌদ্ধ ভিক্ষু ভেন ধম্মদেবা প্রমুখ। শিবিরে সুবিধাভোগীদের মধ্যে নারকেল চারা বিতরণ করা হয়। যে কোনো ধরনের জরুরি অবস্থায় সিভিল ডিফেন্সের সদস্যদের কি করণীয় তা নিয়ে গতকাল পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা শাসক ডক্টর বিশাল কুমার বলেন, যে কোনো পরিস্থিতিতে সাধারণ মানুষ যাতে সুরক্ষিত থাকে তা সুনিশ্চিত করা এবং জরুরি পরিষেবার মাধ্যমগুলিকে সব সময় সচল রাখতে হবে। কোনো জরুরিকালীন পরিস্থিতি তৈরি হলে সাধারণ নাগরিকদের সুরক্ষিত রাখার জন্য নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছানো, তাদের জন্য খাদ্য, পানীয় ও চিকিৎসার ব্যবস্থা, নাগরিকদের সতর্ক থাকার জন্য পদক্ষেপ গ্রহণ করা সহ জরুরিকালীন পরিস্থিতিতে খাদ্য সামগ্রী মজুত রাখা, যোগাযোগ ব্যবস্থাকে সক্রিয় রাখা ইত্যাদি বিষয় নিয়েও সভায় আলোচনা করা হয়। জরুরি পরিস্থিতি মোকাবিলায় সিভিল ডিফেন্সের পাশাপাশি ক্লাব ও সামাজিক সংগঠনগুলিকেও নাগরিক সুরক্ষায় এগিয়ে আসার জন্য সচেতন করার আহ্বান জানান তিনি। এখন খেলার খবর। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গত রাতের খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালোকে অনুষ্ঠিত খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব 3-1 গোলে সিমনা তমাকারী ফুটবল ক্লাবকে পরাজিত করে। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আজ সন্ধ্যা 7:55।